ঈদযাত্রার শেষ দিনে সড়কে মানুষের ভোগান্তি বেড়েছে। মহাসড়কে যানজট থাকায় সময়মতো বাস টার্মিনালে পৌঁছাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। নৌ ও রেলপথে উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ির পথ ধরেছেন অনেকেই। নদীপথে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নির্ধারিত সময়ের যেসব বাস গাবতলী বাস টার্মিনাল ছেড়ে যাওয়ার কথা সেগুলো রাজধানীতে ফিরতেই পারেনি। ফলে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শিশু বয়স্কদের নিয়ে ভোগান্তি অনেক মানুষের। কষ্ট তো হচ্ছে, যে বাচ্চা নিয়ে আসছি, বাচ্চা বমি করে দিচ্ছে, আর গরমে আরো অসুস্থ হয়ে যাচ্ছে মনে হয়। এখন গাড়ি না পেলে আর কি, এখন বাসায় চলে যেতে হবে। 2টা বাজে আসছি কাউন্টারে, আজকে এই যে 11টা বাজতে চলবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেই মূলত যানজট পরিস্থিতি। তাই গাড়ি কখন আসবে সেটা যেমন জানেন না যাত্রীরা, তেমনি কাউন্টার থেকেও মেলেনি সদুত্তর। এখান থেকে গাড়ি ইউটার্ন নিয়ে আসতে 6-7 ঘন্টা লাগতেছে। বাসও নাই, টিকিটও নাই, সিটও নাই। এখন এমত অবস্থায় কিভাবে বাড়িতে তো যেতে হবে। ফিরে আসা চালকরা জানালেন, ঈদের আগে এমন যানজট সাধারণত হয় না। তাই একরকম অনিশ্চয়তা নিয়েই সড়ক পথে বাড়ির পথ ধরছেন অনেকে। রাত 1টায়, আর এখানে এসে পৌঁছাইছি আমি 6টায়। টাঙ্গাইল জাম, মির্জাপুরে জাম, কালিয়াকৈরে জাম। গাবতলী থেকে নিয়ম মতো অনেক সিটি পাওয়ার কথা, অনেক টিকিট পাওয়ার কথা, আমরা অনলাইনে একটা টিকিটও পাইনি। এদিকে শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কেটে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। আন্তনগর ট্রেনগুলোতে তিল ধারণেরও ঠাঁই নেই। অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ির পথ ধরেন। তবে ট্রেনেই যাত্রা অনেকটা স্বস্তির। ঈদের সময় বাড়িতে যাইতেছে, তো সবার সাথে দেখা হবে, এই জন্য অনেক ভালো লাগতেছে। আম্মুর সাথে যাচ্ছি, ভালো লাগছে, বাসায় গিয়ে আনন্দ করব। লঞ্চেও যাত্রী চাপ অনেক, সময় মতো ছেড়ে যাচ্ছে সব লঞ্চ। এক্ষেত্রে ধারণ ক্ষমতার বেশি মানুষও উঠছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যাত্রীদের সাথে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা। এটা যেন কোনো অবস্থা না হয়। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে। হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়। শুক্রবার রাতেও অনেকে লঞ্চে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।